2026 সাল। ভারতের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি অলিগলিতে একটাই নাম উচ্চারিত হচ্ছিল, নিট। হাজার হাজার ছাত্রছাত্রী দিনের পর দিন নিদ্রাহীন রাত কাটিয়েছে। কেউ বাবা রিক্সা চালানোর টাকায় পড়েছে, কেউ মায়ের গয়না বিক্রি করে কোচিং করেছে, কেউ আবার নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে একটাই স্বপ্ন দেখেছে, একদিন সাদা অ্যাপ্রন পরে মানুষের সেবা করবে। কিন্তু হঠাৎ করে অনিয়মের অভিযোগ সেই স্বপ্নের আকাশে কালো মেঘ ডেকে আনে। দেশ জুড়ে নেমে আসে হতাশা। সবাই ভাবতে থাকে, যদি পরিশ্রমের মূল্যই না থাকে তবে স্বপ্ন দেখার অর্থ কী? এইখান থেকেই শুরু হয় বিদ্রোহ। একদল তরুণ উঠে দাঁড়ালো। তারা নিজেদের নাম দিল ককরোচ জনতা পার্টি। সাংবাদিকরা অবাক, বিরোধীরা হাসল, অনেকে বিদ্রুপ করল। তাদের উত্তর ছিল বজ্রের মতো। ককরোচকে যতবারই পিষে মারতে চাও সে আবার উঠে দাঁড়ায়, আমরাও তেমনই। আমরা ক্ষমতার সন্তান নই, আমরা খেটে খাওয়া সাধারণ মানুষের সন্তান। আমাদের ভয় দেখিয়ে থামানো যাবে না। সেই মুহূর্ত থেকেই এই আন্দোলন আগুনের মতো ছড়িয়ে পড়ল। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, লখনৌ, প্রতিটি শহরে একই স্লোগান, ন্যায় চাই, স্বচ্ছতা চাই, ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেব না। আর এই সময় এগিয়ে এলেন একজন মানুষ, তিনি সোনাম ওয়াংচুক। তিনি সবার সামনে বললেন, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে আসিনি, আমি এসেছি সেই ছাত্রদের হয়ে, যারা এখনও বিশ্বাস করে ভারত ন্যায়ের দেশ। তারপর শুরু হলো অনির্দিষ্টকালের অনশন। প্রথম দিন, পঞ্চম দিন, দশম দিন, 20তম দিন। দেশের মানুষ টিভির পর্দায় তার ক্ষীণ শুকিয়ে যাওয়া মুখ দেখছিল, কিন্তু তার চোখে ছিল অদম্য আগুন। তিনি বললেন, আমার শরীর দুর্বল হতে পারে, কিন্তু সত্য কখনো দুর্বল হয় না, হতে পারে না। এই কথাই কোটি মানুষের হৃদয় আগুন জ্বালিয়ে দিল। কেউ জাতীয় পতাকা হাতে দাঁড়িয়েছে, কেউ জাতীয় সঙ্গীত গাইছে, কেউ মোমবাতি জ্বালিয়ে বলছে, দেশপ্রেম মানে শুধু সীমান্তে যুদ্ধ নয়, দেশপ্রেম মানে দেশের ভবিষ্যৎকে রক্ষা করা, দেশপ্রেম মানে ছাত্রের চোখের জল মুছে দেওয়া। যারা বয়স্ক স্বাধীনতা সংগ্রামী তারা বললেন, আমরা স্বাধীনতা এনেছিলাম, এবার তোমরা সেই স্বাধীনতা মর্যাদা রক্ষা করো। দেশ যেন নতুন করে নিজের আত্মাকে আবিষ্কার করল। সরকার শেষমেশ স্টেপ নিতে বাধ্য হলো। আলোচনা শুরু হলো। আন্দোলনকারীরা বললেন, আমরা কারো শত্রু নই, আমরা শুধু চাই ভারতের প্রতিটি ছাত্র যেন বিশ্বাস করতে পারে পরিশ্রম কখনো হার মানে না। দেশ জুড়ে মানুষ অপেক্ষা করছিল। অবশেষে কিছু গুরুত্বপূর্ণ আশ্বাস সামনে এলো। সোনাম ওয়াংচুক অনশন শেষ করলেন। তিনি শুধু বললেন, জয় আমার নয়, জয় সত্যের, জয় ছাত্রদের, জয় ভারতের। দেশজুড়ে আন্দোলনের ঢেউ থামছিল না। রাস্তায় একটাই স্লোগান, ছাত্রের স্বপ্ন বিক্রি হবে না, ন্যায় চাই, জবাবদিহি চাই। প্রতিদিন সংবাদ মাধ্যমে একটাই খবর, দেশ অপেক্ষা করছিল একটা কিছু। অবশেষে এক ঐতিহাসিক সকালে ভেসে এলো সংবাদ, শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। কয়েক মুহূর্তের জন্য যাতে গোটা দেশ স্তব্ধ হয়ে গেল। তারপর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর চোখে জল, কেউ আনন্দে কাঁদছে, কেউ তিরঙ্গা উড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছে। কিন্তু আন্দোলন মঞ্চ থেকে ককরোচ জনতা পার্টির নেতা মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আজ কারো পরাজয় উৎসব নয়, আজ জয় হয়েছে জবাবদিহিতার, আজ জয় হয়েছে গণতন্ত্রের, আজ জয় হয়েছে সেই ছাত্রে যে বিশ্বাস করেছিল সত্যের কণ্ঠ একদিন শোনা হবেই। সোনাম ওয়াংচুক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ দুর্বল, কিন্তু কথাগুলো বজ্রের মতো দৃঢ়। পদ নয়, দায়িত্ব বল, ক্ষমতা নয়, সততা বল। আজ যদি একটি পদত্যাগ দেশের শিক্ষা,
ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলে, তবেই এই সংগ্রাম সার্থক। জনসমুদ্র একসঙ্গে গর্জে উঠল, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। তিরঙ্গা পতাকা আকাশে উঠতে লাগল। আন্দোলনের শেষ ভাষণে ঘোষণা করা হলো, আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না, আমাদের লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে। আমরা প্রতিশোধ চাই না, আমরা পরিবর্তন চাই। কারণ শক্তিশালী ভারত গড়ে ওঠে তখনই যখন ছাত্রের স্বপ্ন নিরাপদ থাকে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আমার কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাই অবশ্যই একটি লাইক, আপনার বন্ধু আত্মীয় সঙ্গে যতটা পারবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সত্যি খুব ভালো লাগছে, কারণ যারা বলতে জেনজিরা শুধু সোশ্যাল মিডিয়ায় রিলস বানায়, ক্রিঞ্জ কমেডি করে, তাদের কাছে আজ আমরা এটা বলতে পেরেছি যে হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় রিলসও বানাই, আবার প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়ায় সরকারের এগেনস্টে প্রতিবাদও করি। অন্যায় দেখে চুপ করে থাকি না, আমরা রুখে দাঁড়াতে জানি, আমরা ফাইট করতে জানি। কেউ যদি আমাদের মুখের গ্রাস কেড়ে নেয় তাহলে আমরাও তার বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি, প্রোটেস্ট করতে জানি। সবশেষে একটাই কথা বলতে চাই, সরকার যদি তোমায় মারে তাই তুমিও মারো সরকারের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।